নারিকেল চিংড়ির এমন সুগন্ধি রেসিপি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল প্রিয় বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু জুড়ে থাকবে এবং আমার বিশ্বাস সকলের কাছে আজকের এই রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো চিংড়ি মাছের রেসিপি করার জন্য এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। প্রথমে হচ্ছে চিংড়ি মাছগুলো একটা কাঁচির সাহায্যে চিংড়ি মাছগুলো খুবই সহজভাবে পরিষ্কার করে নেব। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে পরিষ্কার করে নিতে। তো এক এক করে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেব। আজকের এই রেসিপিটি অনেক বেশি মজাদার হবে, এজন্য আমার প্রত্যেকটা বন্ধুকে বলবো ভিডিও জুড়ে থাকো, আশা করি বুঝতে পারবে। তো এক এক করে সবগুলো চিংড়ি মাছ বেছে নেওয়া হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। আমার কাছে ভীষণ পছন্দের একটি রেসিপি, অনেক বেশি ভালো লাগে। এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখো সঙ্গে নিয়েছি কোরানো নারিকেল, পেঁয়াজ কুচি আর হচ্ছে 5 থেকে 6টা কাঁচামরিচ নিয়েছি, মাঝখানে একটু চিড়ে নিয়েছি। তো মেন উপাদানই হচ্ছে আমার আজকের রেসিপিতে নারিকেল। তো চলে আসলাম চুলাতে, প্যান বসিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে পেঁয়াজ ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে আসছে অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু কন্টিনিউ করো। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে আমার এই রেসিপিটি দেখছো, যদি রেসিপির কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে, পরবর্তী রেসিপি যেন খুবই দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। এই যে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়ে এবার সামান্য একটু পানি ব্যবহার করছি। এখন এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হচ্ছে আদা রসুন বাটা। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এটা আমি বরাবরই বলে থাকি, বা যারা সবসময় রান্না বান্না করে থাকো সেই সকল বন্ধুরাও জানে, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা একটু সময় নিয়ে কষালে সেই রান্নার মজাটাই একটু ভিন্ন হবে। তো রান্না হচ্ছে একটি শিল্প, সেখানে মন দিয়ে রান্না করতে হবে। তো এই যে দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় 5 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ উপর দিয়ে কিন্তু তেলটা ভেসে আসছে। এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার মশলার সঙ্গে চিংড়ি মাছটাকে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। এই রেসিপিটি এত বেশি মজার হয় বন্ধুরা, আমার কাছে অনেক বেশি পছন্দের একটি রেসিপি। তো ধীরে ধীরে মাছটা কষিয়ে নিচ্ছি। নারিকেল দিয়ে বিভিন্ন ধরনের রান্না করা যায়, নারিকেল দিয়ে যে রান্নাটাই করো না কেন সেটা অবশ্যই টেস্ট একটু বেশি হবে। এই যে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এবার মাছের সঙ্গে কোরানো নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে নিচ থেকে একটু লেগে লেগে যাচ্ছে, তো সামান্য একটু পানি ব্যবহার করব যেন নারিকেলটা পুড়ে না যায়। নারিকেলটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটা সময় কষাতে কষাতে নারিকেল থেকে তেল ভেসে আসবে, তখনই হচ্ছে এটার ভিতরে আমি পানি ব্যবহার করব ঝোলের জন্য। এই রেসিপিতে আমি পুরো একটা নারিকেল ব্যবহার করেছি। এটার গ্রেভিটা অনেক বেশি মজাদার হবে, মাছ লাগবে না, শুধু গ্রেভি দিয়ে এক থালা ভাত খেতে পারবে, অনেক বেশি মজার হয়ে থাকে। তো ধীরে ধীরে কষিয়ে নিয়েছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম টু লো আঁচে রেখেছি। হাই হিটে রান্না করতে গেলে নিচ থেকে ধরে যাবে, যেহেতু কোরানো নারিকেলটা অনেকটাই বেশি ব্যবহার করেছি। তো কষিয়ে নেবার পর এবার পরিমাণ মতো ঝোলের জন্য পানি ব্যবহার করছি। এই রেসিপিটি হবে একটু মাখো মাখো, পাতলা ঝোল হবে না, এজন্য আমি আমার পরিমাণ মতো পানি ব্যবহার করছি। তো পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত।
রেসিপি কিংবা ভয়েসের মাঝে কোথাও ভুল হলে সকল বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে রেখে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বলক চলে আসছে। এবার ঢাকনাটা তুলে নেড়ে দেব আর দিয়ে দিব 5 থেকে 6টা কাঁচামরিচ। আস্তই দিয়েছি, মাঝখানে একটু চিড়ে দিয়েছি আর সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। এবার ধীরে ধীরে ঝোলটাকে শুকিয়ে নেব। কিছুক্ষণ পরে পরে আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো ঝোলটা একদম টেনে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, এতে করে আরও সুন্দর একটি ফ্লেভার আসবে। তো ধনিয়া পাতা কুচি দেওয়ার পরও 2 মিনিটের মতো আমি চুলায় রেখে দেব। রেসিপিটি আমার বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে, আর অনেক বেশি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবে। আমার যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ দেশ এবং দেশের বাহির থেকে, সেই সকল বন্ধুদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে। এই যে আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সার্ভ করে তোমাদের মাঝে ফিরে আসব। নারকেল চিংড়ির ফাইনাল লুকটা কেমন আসছে দেখতে পাবে বন্ধুরা। অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছিল। নারকেল এবং ধনিয়া পাতা কুচির দেবার কারণে এই চিংড়ির রেসিপিটি অনেক বেশি সুস্বাদু হয়েছে। একবার হলেও এভাবে রেসিপিটি ট্রাই করে দেখবে। যাকে খাওয়াবে অবশ্যই সে প্রশংসা করতে বাধ্য হবে। অনেক বেশি মজার এমন একটি রেসিপি পরিবারের সকলের কাছে অনেক বেশি প্রিয় হবে। বাচ্চারাও চেটেপুটে খেয়ে নেবে। এবার উপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কতটুকু লোভনীয় লাগছে। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো দেখতে যতটুকু ভালো লাগছে খেতে তার থেকে অনেক অনেক বেশি ভালো ছিল। দেখে বুঝতে পারছো রেসিপিটি কতটুকু লোভনীয় হতে পারে। তো আমার সম্পূর্ণ বিশ্বাস রেসিপিটি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আবারও বলছি, যে সকল বন্ধুরা এখন একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার জন্য অনেকটাই উপকারে আসবে। তোমাদের একটি লাইক অন্য একটি বন্ধুর কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। এজন্য লাইকের কথাটা আমি সবসময় বলে থাকি। তো বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।